গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 4। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি সব রকম প্রশ্ন রাখার চেষ্টা করেছি, ইজি টু হার্ড লেভেলের। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? এই প্রশ্নটি খুব ইজি একটি প্রশ্ন, এই প্রশ্নটি অনেকবার করেছি, কিন্তু এটি তাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশন বি, কলকাতা অধিবেশন 1906। তারপরের প্রশ্নে চলে যাব, এটির সভাপতি ছিলেন কে? এটি সভাপতি ছিলেন দাদা ভাই নৌরোজি। তারপরের প্রশ্নে চলে যাব, ওয়াশিং মেশিন কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? ওয়াশিং মেশিন কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেন্দ্রা প্রসারী বল। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার অধিকার দেয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর ধারা, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের কোন রাজ্যে ফ্লাংপুই বা নীল পর্বত অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশান বি, মিজোরামে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চন্দ্রশেখর আজাদ। তোমরা কিন্তু আমার আগে প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। হ্যাঁ, চন্দ্রশেখর আজাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে, তোমরা মনে রাখবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের থাইরয়েড গ্রন্থিকে বলা হয়, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কোন শাসকের সময়কালকে কেন্দ্র করে রচিত? তো এটির কোন শাসকের সময়কালকে কেন্দ্র করে রচিত মুদ্রা রাক্ষস? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন নদী রেড রিভার নামে পরিচিত? ভারতের কোন নদী রেড রিভার নামে পরিচিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র নদী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সংবিধানের কোন সংশোধনীকে দলত্যাগ বিরোধী আইন বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 52তম সংশোধনীকে, যেটি যুক্ত হয়েছিল 1985 সালে। এটির অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, নিচের কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? নিচের কোন ধাতুটি এগুলির মধ্যে ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্যালিয়াম। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি শেষ করার চেষ্টা করব, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তারপরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটির সঠিক উত্তর অপশান এ, অশ্বিনী কুমার দত্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে গুগামাল জাতীয় উদ্যান অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্রে। তারপরের প্রশ্নে চলে যাব, কুইনাইন উদ্ভিদের কোন অংশ? কুইনাইন উদ্ভিদের কোন অংশ? তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার পড়িয়েছি। কুইনাইন উদ্ভিদের কাণ্ডের ছাল, অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সিনকোনা গাছের কাণ্ডের ছাল। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কৃতিত্ব সম্পর্কে বলা হয়েছে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 243 নম্বর ধারা, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, তরায়ণের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তরায়ণের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটির সঠিক উত্তর 1191 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের অন্তর্গত? বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্গত? এটির সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ, অপশান সি এটির একদম সঠিক উত্তর। এই প্রশ্নটিও খুব সোজা একটি প্রশ্ন। আনন্দমঠ 1882, ঠিক আছে, 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, ম্যানগ্রোভ অরণ্য ভারতের সবথেকে বেশি কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য ভারতের সবথেকে বেশি কোথায় দেখা যায়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, সুন্দরবনে দেখা যায়, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গে সুন্দরবনে দেখা যায়, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা
গোলাকার হওয়ার কারণ কি? এটি সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান, অপশন বি। এই প্রশ্নটি অনেকবার করেছি আমি। তারপরের প্রশ্ন, লোকসভার স্পিকার তার দলত্যাগপত্র কাকে জমা দেন? লোকসভার স্পিকার তার দলত্যাগপত্র কাকে জমা দেন? এটি সঠিক উত্তর ডেপুটি স্পিকার। তোমরা কিন্তু আমার আগে আগে অবশ্যই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরের প্রশ্নে চলে যাব, তত্ত্ববোধিনী পত্রিকা কে শুরু করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে তত্ত্ববোধিনী পত্রিকা শুরু করেছিলেন অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে। অপশান বি এটির সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন 1843 খ্রিস্টাব্দে। আমি তোমাদের জন্য প্রতিদিন সকালে এভাবে একটি করে 100টি প্রশ্নের ক্লাস দিয়ে থাকবো। তোমরা ক্লাসগুলি রেগুলার করো, আশা করি তোমাদের আপকামিং এক্সামে তোমরা জিকেতে খুব ভালো স্কোর করতে পারবে। তো আমাদের 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? এই প্রশ্নটিও খুব সোজা একটি প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত, অপশন সি। তারপরের প্রশ্নে চলে যাব, ডোলোমাইট নিচের কোন ধাতুর আকরিক? ডোলোমাইট নিচের কোন ধাতুর আকরিক? এটির সঠিক উত্তর হয়ে যাবে ডোলোমাইট ম্যাগনেসিয়াম, অপশান বি এটির সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়ামের আকরিক। তারপরের প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থায় অষ্টপ্রধানের মধ্যে সুমন্ত কাকে বলা হতো? শিবাজির শাসন ব্যবস্থায় অষ্টপ্রধানের মধ্যে সুমন্ত কাকে বলা হতো? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বিদেশ মন্ত্রী, অপশন সি এটির একদম সঠিক উত্তর, বিদেশ মন্ত্রীকে বলা হতো সুমন্ত। তারপরের প্রশ্নে চলে যাব, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? এটি খুব সোজা একটি প্রশ্ন, এটি তোমরা সবাই জানো, আত্মারাম পাণ্ডু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আত্মারাম পাণ্ডু 1800 কত খ্রিস্টাব্দে বলো তো? 1867 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব শব্দগুলি কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে, অপশন সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সত্রিয়া কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে সত্রিয়া, অপশন বি আসামের ধ্রুপদী নৃত্য। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তোমরা সবাই জানো কোষের মস্তিষ্ক আমরা নিউক্লিয়াসকে বলে থাকি, অপশন বি এটির সঠিক উত্তর হয়ে যাবে। আমি সোজা, গাঢ় এবং সব রকমের প্রশ্ন রেখেছি যাতে তোমাদের আপকামিং এক্সামে খুবই কাজে লাগে। ভারতের কোন রাজ্যে লিগনাইট কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কোন রাজ্যে লিগনাইট কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? এটির সঠিক উত্তর তামিলনাড়ুতে পাওয়া যায়, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মুঘল আমলে তাকোভি বলতে বোঝাতো কাকে? মুঘল আমলে তাকোভি বলতে কাকে বোঝাতো? এটির সঠিক উত্তর হয়ে যাবে মুঘল আমলে তাকোভি বলতে বোঝাতো কৃষি ঋণকে, ঠিক আছে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর পূর্ব নাম কি? মানে এর আগের নাম কি ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি GATT। তারপরের প্রশ্নে চলে যাব, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, 32 নম্বর প্রশ্ন, কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে? কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইনসুলিন হরমোন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, তোমরা এরা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভারতের কোন রাজ্যে পং বাঁধ অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হয়েছে? তো এটির প্রশ্নটির উত্তর খুবই সোজা, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 356 নম্বর ধারাতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হয়? তোমরা সবাই জানো লৌহ মানব কাকে বলা হয়। এই প্রশ্নটি খুব কমন একটি প্রশ্ন, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, বৈদ্যুতিক ফিউজ তার তৈরির উপাদান কি? বৈদ্যুতিক ফিউজ তার তৈরির উপাদান কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে উপাদান সীসা ও টিন, অপশন বি এটির একদম সঠিক উত্তর। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তোমরা এই প্রশ্নটি খুবই সোজা একটি প্রশ্ন, আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি, আমির খুসরো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরের প্রশ্ন, ঠিক আছে, নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে অবস্থিত, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এটির সঠিক উত্তর সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান
বি গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে, গোপালকৃষ্ণ গোখলে করেছিলেন 1905 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। প্রশ্ন নাম্বার 40, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, অপশন সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক তোমরা সবাই জানো NH44, অপশন বি এটির একদম সঠিক উত্তর, যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছে NH44। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। খুব সোজা একটি প্রশ্ন, এটি 1815 খ্রিস্টাব্দে হয়েছিল, স্থাপন করেছিল। তারপরের প্রশ্নে চলে যাব। মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি? তো মানবদেহের সবথেকে বড় হাড় হয়ে যাবে ফিমার, যেটি পায়ে থাকে ফিমার। তো তারপরের প্রশ্নে চলে যাব। গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালের 5ই মার্চ। 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্ন, গদর পার্টি কোথায় অবস্থিত ছিল? গদর পার্টি কোথায় অবস্থিত ছিল? তো এটির সঠিক উত্তর সান ফ্রান্সিসকোতে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ, এই প্রশ্নটা আমি অনেকবার করছি, মণিপুরে অবস্থিত, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপর প্রশ্ন, অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভিটামিন B1 এর অভাবে হয়, ভিটামিন B1 এর অভাবে হয়। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? তো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? তো এটা হয়েছিল 1959 সালে, এটা রাজস্থানে, অপশন বি এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। 1959 সালে রাজস্থানে, ঠিক আছে। কোল কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বুদ্ধ ভগত ছিলেন কোল বিদ্রোহের নেতা। কোল বিদ্রোহ ঘটেছিল 1831 থেকে 1832-এর মধ্যে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। সংবিধানের কোন ধারায় রাজ্যপাল পদটির উল্লেখ আছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপাল পদটির উল্লেখ আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 153 নম্বর ধারায় রাজ্যপাল পদটি উল্লেখ আছে। তারপরের প্রশ্ন, পলিথিন তৈরি করতে কোন গ্যাস ব্যবহার হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইথিলিন গ্যাস ব্যবহার হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের কোন রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটকে কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। লন্ডন সায়েন্স মিউজিয়ামে কার অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এগুলোর মধ্যে জগদীশ চন্দ্র বসু, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তো তারপরের প্রশ্নে চলে যাব। কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো কমনওয়েলথ গেম প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। মানবদেহের কোন অঙ্গ ইউরা প্রস্তুত করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ, লিভার ইউরা উৎপন্ন করে। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো সূর্য সেন, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। 60 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীতে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল এর মর্যাদা দেওয়া হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সংবিধানের 69তম সংশোধনীতে। তারপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 61, কালীবঙ্গান সিন্ধু সভ্যতার কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি রাজস্থানে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এটির সঠিক উত্তর অ্যাসিডিক অ্যাসিড থাকে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, তোমরা সবাই জানো, মুর্শিদ কুলি খাঁ। অপশান এ একদম সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লাদাখ মালভূমি। তারপরের প্রশ্নে চলে যাব, গীত রহস্য বইটির লেখক কে? গীত রহস্য বইটির লেখক কে? তো গীত রহস্য বইটির লেখক অপশান বি এটির একদম সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্নে চলে যাব, প্রজেক্ট এলিফ্যান্ট। প্রজেক্ট এলিফ্যান্ট ভারতের কত সালে চালু হয়? প্রজেক্ট এলিফ্যান্ট ভারতে কত সালে চালু হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1992 সালে চালু হয়। তো তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমাদের তারপরের প্রশ্ন, কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, 68 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? তো অ্যামিবার গমন অঙ্গের নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অ্যামিবার গমন অঙ্গের নাম অপশান সি এটির একদম সঠিক উত্তর ক্ষণপদ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। সঠিক হবে উত্তর অপশান সি এর একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বন্দি জীবন গ্রন্থটি কার লেখা? বন্দি জীবন গ্রন্থটি কার লেখা? তো বন্দি জীবন গ্রন্থটি লেখা অপশান এ এটির সঠিক উত্তর হয়ে যাবে শচীন্দ্রনাথ সান্যাল। অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন নদীকে লবণবতী নদী বলা হয়? ভারতের কোন নদীকে লবণবতী নদী বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লুনি নদীকে বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কে করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুপ্রিম কোর্ট করেন। তারপরের প্রশ্নে চলে যাব, গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণ। অপশান এ এটির সঠিক উত্তর চম্পারণ 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নে চলে যাব, রেডিয়াম কে আবিষ্কার করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কুরি ও পিয়ের কুরি। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সিলিকন মূলত কী হিসাবে ব্যবহৃত হয়? সিলিকন মূলত কী হিসাবে ব্যবহৃত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন মূলত অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়। অপশান বি এটির একদম সঠিক উত্তর সেমিকন্ডাক্টর। তারপরের প্রশ্নে চলে যাব, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন মেগাস্থেনিস। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। অপশান বি এটির একদম সঠিক উত্তর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে পালিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নবরত্ন সভার জন্য বিখ্যাত ছিলেন? কোন মুঘল সম্রাট নবরত্ন সভার জন্য বিখ্যাত ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ব্লু ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে কপার সালফেট। অপশান এ এটির সঠিক উত্তর কপার সালফেট CuSO4। তারপরের প্রশ্ন, সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে খুব সোজা একটি প্রশ্ন, জ্যোতিবা ফুলে 1773 খ্রিস্টাব্দে। জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে। জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নে চলে যাব, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেধা পাটেকর।
অপশন এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একাদশ তফসিলে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ কে প্রচলন করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক। তারপরের প্রশ্ন, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প। বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প কর্ণাটকে অবস্থিত। অপশন বি এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, সোলার সোলার সিস্টেম বা সৌরজগৎকে সোলার সিস্টেম বা সৌরজগৎ কে আবিষ্কার করেন? সোলার সিস্টেম বা সৌরজগৎ কে আবিষ্কার করেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কোপারনিকাস। অপশন এ এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা বা সভাপতি কে ছিলেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে স্বরাজ দল গঠন করেন চিত্তরঞ্জন দাস। অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটি সঠিক উত্তর ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন 90 নম্বর প্রশ্ন, আর মাত্র 10টি প্রশ্ন আছে, তারপরে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। তোমরা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি প্রতিদিন তোমাদের জন্য এইভাবে সোজা থেকে গাঢ় সমস্ত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিন সকাল 8:15-তে। তো আমাদের 90 নম্বর প্রশ্ন, রিকেট রোগ শরীরের কোন অঙ্গকে প্রতিভাবিত করে? রিকেট রোগ শরীরের কোন অঙ্গকে প্রতিভাবিত করে? তো রিকেট রোগ শরীরের অপশন বি, হাড়কে রিকেট রোগ শরীরের প্রভাবিত করে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? তো এটি সঠিক উত্তর, তোমরা সবাই জানো, মহাকবি কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, NH-44 ভারতের কোন দুটি স্থানকে যুক্ত করেছে? তো এই মাত্র প্রশ্নটি বললাম তোমাদেরকে, NH-44 কোথা থেকে কোথায় গেছে? তো NH-44 কোন দুটি স্থানকে যুক্ত করেছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীনগর থেকে কন্যাকুমারী। অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, অষ্টদিগ্গজ কোন রাজার সভায় ছিলেন? অষ্টদিগ্গজ কোন রাজার সভায় ছিলেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণদেব রায়। তারপরের প্রশ্নে চলে যাব, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক উত্তর মণিপুর, তোমরা জানো সবাই। তারপরের প্রশ্ন 95 নম্বর প্রশ্ন, ভাগরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত হয়েছে? তো ভাগরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শতুদ্র নদীর উপর অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, সার্ক এর সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কোথায়? তো সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে, নেপালের। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ডান্ডি মার্চ শুরু হয়েছিল কবে? ডান্ডি মার্চ শুরু হয়েছিল কবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে, ডান্ডি মার্চ শুরু হয়েছিল 12ই মার্চ 1930। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, আর মাত্র 2টি প্রশ্ন, তারপরেই আমাদের ভিডিও আজকে শেষ। তো ভারতের কোন রাজ্যে সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? ভারতের কোন রাজ্যে সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উড়িষ্যাতে। অপশান এ এটি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থের থেকে আমাদের কাশ্মীরের ইতিহাস জানা যায়। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাব, তোমরা এটা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকের শেষ প্রশ্ন, দিন ইলাহি কে প্রবর্তন করেন? খুব সোজা একটি প্রশ্ন। তো দিন ইলাহি প্রবর্তন করেছিলেন, উনি 1582 খ্রিস্টাব্দে এটি প্রবর্তন করেন আকবর। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তো তোমাদের সাথে আবার ঠিক কাল সকাল 8:15-তে দেখা হচ্ছে।